তখনই কাফকা খেয়াল করে যে নতুন একটা ছেলে আসছে তাদের সাথে কাজ করতে, আর ছেলেটির নাম হলো রিনো। তারপরে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। তারপরে রিনো চলে যায় তার জামাকাপড় চেঞ্জ করে সেই কাজের স্থানে। তারপর টিম লিডার কাজ দেয় রিনোকে যে তুমি যাও এবং ওই পেটটা কাটো। কাফকা খুশি হয় যে এবার দেখো গিয়ে মজা কেমন। কিন্তু কাফকার কপাল এতটাই খারাপ যে টিম লিডার আজকেও তাকে সেইখানে পাঠিয়েছে। কাজ শেষে যখন ব্রেক দেয় তখন তারা দুজন একসাথে বসেছিল, কিন্তু রিনোর অবস্থা খুব খারাপ ছিল, তাই কাফকা তাকে দেখে হাসতেছিল। তারপর রিনোর খারাপ অবস্থা দেখে কাফকা তার দিকে একটা মাল্টিভিটামিন মারে এবং বলে, নাও এটা খাও, না হলে তোমার পেটের অবস্থা আরো খারাপ হবে। তারপর তারা দুজন শুরু করে দেয় তাদের কাজ, এবং তাদের কাজ শেষ হতে হতে বিকেল হয়ে যায়। তারপর সারাদিন সাহায্য করার জন্য কাফকাকে রিনো থ্যাঙ্কস বলে। রিনো আরো বলে, বর্তমানে ডিফেন্স ফোর্স 32 বছর পর্যন্ত করা হয়েছে, তাই চাইলে আপনি সেখানে আসতে পারেন। সেটা শুনে কাফকা আরো বেশি খুশি হয়ে পড়ে। সেটা বলতে বলতে হঠাৎই রিনোর পিছন থেকে একটা কাইজু আক্রমণ করে এবং সাথে সাথেই কাফকা রিনোকে বাঁচায়। এবং কাফকা রিনোকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি এটাকে দেখছি। তারপরে কাফকা দৌড়াতে শুরু করে এবং কাইজুটাও কাফকার পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে যখন কাফকা মরেই যাবে তখন চলে আসে রিনো। রিনো এসে যখন কাফকাকে বাঁচায় তখন কাইজুটা রিনোর দিকে আসে এবং রিনোকে যখনই মেরে ফেলবে তখনই পিছন থেকে আসে মিনা আশিরো, সাথে সাথেই কাইজুটিকে মেরে ফেলে। তা দেখে রিনো এবং কাফকা অবাক হয়ে যায়। সিন চেঞ্জ হয়। কাফকা যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সে এখন হসপিটালের বেডে শুয়ে আছে। তখন সে আফসোস করে, যদি তার কাছে কোনো স্পেশাল পাওয়ার থাকতো তাহলে সে ডিফেন্স ফোর্সে অংশগ্রহণ করতে পারত। তখন রিনো কাফকাকে মোটিভেট করে, বলে যে আপনি চাইলে একটা ভালো ডিফেন্স ফোর্স হতে পারবেন। এটা শুনে কাফকা মন থেকে অনেক খুশি হয়ে পড়ে এবং অনেক কনফিডেন্ট হয়ে পড়ে যে তার এইবারের পরীক্ষায় সে ঠিকই পাশ করবে, যে এইবার সে ডিফেন্স ফোর্সে নিশ্চয়ই জয়েন করবে। এটা বলতে বলতে কাফকা তার হাত উপরে করে তোলে এবং তার হাতের দিকে তাকিয়ে থাকে। কিন্তু হাত সরাতেই সে দেখতে পায় একটা প্রজাপতির মতন কি যেন একটা উড়ছে। কিছু বলার আগেই সেটা তার মুখের মধ্যে ঢুকে পড়ে এবং সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তা দেখে যখনই রিনো বেডের পর্দাটা সরায় তখনই দেখতে পায় এক অদ্ভুত জিনিস। তারপর কাফকা যখন জানলায় তার নিজের চেহারা দেখে তখন সে আর রিনো দুজনই অবাক হয়ে যায় এবং এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।